খেয়ে দেখছে পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম। এইবার আসেন মজার আলোচনা। পয়গম্বর আদম আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কোথায়? জান্নাতের মধ্যে। 360 জায়গার মাটি দিয়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় সৃষ্টি করছে? জান্নাতের ভিতরে। কোথায়? জান্নাতে। রূহ দিছে কোথায়? জান্নাতের ভিতরে। এরপরে আদম আলাইহিস সালামের ভালো লাগে না। এই যে আজকে ভালোবাসা দিবস গেল, কি গেল? কি গেছে? এই কথা বলেন না কেন? কি দিবস গেছে? ভালোবাসা দিবস গেছে। আদম আলাইহিস সালাতু সাল্লাম জান্নাতের ভিতরে একা, রূহ দিছে, মাথা উঠায়া তাকায়া দেখে কেউ নাই। এত বড় বিশাল জান্নাত, একা একা আদম আলাইহিস সালাম। ভাল লাগে না? দিন যায় রাত হয়, রাত যায় দিন হয়, ভালো লাগে না কিছুই। আল্লাহ তাআলা কয়, হে আদম, চিন্তা করো না। আদম আলাইহিস সালাতু সাল্লামের বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু সাল্লামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। সৃষ্টি কইরা আদম আলাইহিস সালামের পাশে শুয়াই দিছে। সুবহানাল্লাহ করে। কোথায় শুয়াই দিছে? পাশে। আদম আলাইহিস সালাম ঘুম ভাঙছে, ঘুম ভেঙে মুড়ামুড়ি দিছে, দেখে পাশে সুন্দরী রূপসী নারী শোয়া। সুবহানাল্লাহ কোন নাকি? সুন্দরী রূপসী নারী তার পাশে শুয়ে রয়েছে। আদম আলাইহিস সালাম এবার ধরতে চায়। কি চায়? কি করতে চায়? ধরতে চায়। আল্লাহ বলে, এই না, ধরা যাবে না। কি করা যাবে না? ধরা যাবে না। বিবাহ হতে হবে। কি হতে হবে? বিবাহ হতে হবে। আমাদের দেশের যুবকরা স্কুলের বারান্দার পিছনে সাইডে গিয়ে বসে থাকে। ওই তার প্রিয়জন স্কুল থেকে বের হবে, আগায় নিয়ে আসবে, গাড়িতে উঠায় দেয়। যাও তুমি, আবার যখন আইসো নামবো, আমি এনে দাঁড়ায় থাকবো, তুমি আসবা, আমি আবার রিসিভ করে তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো। কিসে? মায়ার ভালোবাসা। একজন আরেকজনের প্রতি ভালোবাসা হয়ে গেছে। কিন্তু এই ভালোবাসা কি জায়েজ? ভালোবাসা কি জায়েজ? না, এটা অবৈধ ভালোবাসা। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কিন্তু কি জন্য দিবস সেটা তো জানেন না। আজকে আমি ওটা বলবো না, বলার সময় অনেক। আমরা জান্নাতের আলোচনা করবো। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু সাল্লামকে ধরতে চায়। আদম, ধরা যাবে না, বিবাহ হতে হবে। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম কয়, কে আমার বিবাহ করাবে? আল্লাহ তাআলা কয়, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করেন, আপনার বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুরূদের কত ফজিলত দেখছেন? 3 বার দুরূদ শরীফ পাঠ করছে, বিবাহ হয়ে গেছে। ওই যুগতে হুজুর নাই। সর্বপ্রথম মহামানব আদম আলাইহিস সালাম, মহামানবী আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম, জান্নাতে তাদের বিবাহ সম্পূর্ণ হয়।